আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ 19 ডিসেম্বর 2024। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গত পর্বের প্রশ্ন ছিল উড়োজাহাজের সফল আবিষ্কারক হিসেবে কাকে বিবেচনা করা হয়। তার সঠিক উত্তর হচ্ছে উইলবার রাইট ও অরভিল রাইট। সম্প্রতি ফিফা দ্য বেস্ট হয়েছেন কে? উত্তর হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। জেসমিন বিপ্লব কোন দেশে হয়েছিল? তার সঠিক উত্তর হচ্ছে তিউনিসিয়া। সম্প্রতি ভয়াবহ ঘূর্ণিঝড়ের শিকার হওয়া মায়োতো দ্বীপপুঞ্জ কোন দেশের নিয়ন্ত্রণাধীন? উত্তর হচ্ছে ফ্রান্স। প্রতিষ্ঠাকালীন মুক্ত বাণিজ্য জোট NAFTA এর সদস্য দেশ কয়টি ছিল? তার সঠিক উত্তর হচ্ছে 3টি। বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত? তার সঠিক উত্তর হচ্ছে প্রায় 45%। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে কোন দেশের রাষ্ট্রপ্রধান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন? উত্তর হচ্ছে পূর্ব তিমুর। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল? উত্তর হচ্ছে পঞ্চদশ। মুক্তিযুদ্ধকালীন ভারতের রাষ্ট্রপতি ছিলেন কে? তার সঠিক উত্তর হচ্ছে বি গিরি। কোন দেশ আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলেইকে তার বংশের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করেছে? উত্তর হচ্ছে ইতালি। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হতে কত দূরে অবস্থিত? তার সঠিক উত্তর হচ্ছে 16.5 কিলোমিটার। কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? তার উত্তর হচ্ছে শিকাগো। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? উত্তর হচ্ছে পুন্ডু। আগামীকালকের কুইজ থাকবে তোমাদের জন্য, মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কোনটি? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।